তো বন্ধুরা এখানে আবেদন করলেই তোমরা পাবা এখানে প্রতি মাসে ১,৫০০ টাকা করে। হ্যাঁ বন্ধুরা, তোমরা সঠিক শুনেছো বন্ধুরা, যে তোমরা এখানে অ্যাপ্লাই করলে তোমরা প্রতি মাসে পাবা এখানে ১,৫০০ টাকা করে এমপ্লয়মেন্ট ব্যাংক। তো এটা তোমরা কীভাবে অনলাইনে আবেদন করবা বন্ধুরা, অনলাইনে আবেদন করার যে প্রসেসটা আছে তোমাদের সম্পূর্ণ দেখাবো। তুমি ঘরে বসে তোমাদের মোবাইলে তুমি করতে পারবা, তুমি যদি চাও তো করতে পারো ঘরে বসে বন্ধুরা, খুব সহজে বন্ধুরা। এখানে তোমরা এখানে অ্যাপ্লাই করলে বন্ধুরা প্রতি মাসে তোমরা ১,৫০০ টাকা করে পাবা বন্ধুরা। তুমি সত্যি যদি বিশ্বাস না হয় তোমরা এখানে দেখতে পারো। এখানে কাগজপাতি জমা দিলে তোমরা টাকা পেয়ে যাবো প্রতি মাসে ১,৫০০ টাকা। তুমি এখানে ফর্মটা ফিল আপ করে জমা দিলে তোমরা পেয়ে যাবো প্রতি মাসে ১,৫০০ টাকা করে। তো কী করে পাবা না পাবা, অ্যাপ্লাই কীভাবে করবা, সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা বন্ধুরা, সেটা হলো এখানে অ্যাপ্লাই করার পার্টটা। যুবশ্রী প্রকল্প, যেটা হলো যুবশ্রী প্রকল্প বেকার ভাতা। তুমি ছেলে হলেও পাবা, মেয়ে হও তাও পাবা, তুমি ছেলে মেয়ে উভয়ে পাবে বন্ধুরা। তো তোমাদের কীভাবে তোমরা আবেদন করবা না করবা তোমাদের সম্পূর্ণ প্রসেস আমি দেখাচ্ছি। প্রথমে এখানে এমপ্লয়মেন্ট ব্যাংকটা তোমাদেরকে ওপেন করতে লাগবে। তো এমপ্লয়মেন্ট ব্যাংকটা কীভাবে ওপেন করবা, তো তোমাদেরকে আমি বলে রাখি বন্ধুরা, যে তোমাদের ফোনে যে ক্রোম ব্রাউজারটা আছে, এই ফোনে যে ক্রোম ব্রাউজারটা আছে এটাকে ওপেন করে নেবা। ওপেন করার পর এখানে তোমরা সার্চ করবা এমপ্লয়মেন্ট ব্যাংক। এখানে তোমরা এমপ্লয়মেন্ট ব্যাংক সার্চ করবা। এখানে এমপ্লয়মেন্ট ব্যাংক এখানে সার্চ করলা সিম্পলি, যে আমি সার্চ করলাম, যেটা এই যে সার্চ বারটা যেটা দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট ব্যাংক। তো এটা তোমরা একবার সার্চ করে নেবা। সার্চ করে নেওয়ার পরে বন্ধুরা এখানে যে তোমাদের অপশানটা চলে আসবে, ঠিক একটা এইভাবে করে চলে আসবে খুলে, ঠিক আছে। এখানে লেখা থাকবে এমপ্লয়মেন্ট ব্যাংক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো এখানে যে অপশানটা দেখতে পাচ্ছ তোমরা এখানে নিউ এমপ্লয়মেন্ট জব স্পিকার, ঠিক আছে, এখানে একবার ক্লিক করে দাও। এই অপশানটা রাইট সাইডে দেখো এখানে নিউ এমপ্লয়মেন্ট ব্যাংক জব পিকার। তো এই অপশানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে বন্ধুরা তোমাদের কিছুটা এরকম চলে আসবে, এরকম একটা কিছুটা লেখা থাকবে এগুলোতে, ঠিক আছে। এখানে অনেক রকমের অনেক কিছু লেখা আছে, তুমি চাইলে পড়তে পারো। আর তুমি ধরো না পড়বো না, তোমার এখানে রিডিং না পড়তে চাও, তো এখানে যে অপশানটা আছে এখানে অ্যাগ্রিতে অপশানটা ক্লিক করে আই হ্যাভ রিড, তারপর এখানে এক্সেপ্টের অপশানে ক্লিক করে দাও। আমি এক্সেপ্টের অপশানে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে বন্ধুরা তোমাদের আরেকটা এরকম করে পেজ চলে আসবে। আসার পর বন্ধুরা এই সব থেকে সহজ বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে বলে দিই আমি, সব থেকে সহজ যেগুলো নর্মাল বেসিক যেগুলো তোমাদের ডকুমেন্টস যেগুলো আছে এগুলো তোমাকে ফিল আপ করতে লাগবে। তো কী ফিল আপ করতে লাগবে তোমাদের আমি বলে দিই আমি। প্রথমে হলো তোমার নাম, তোমার যে ফুল নামটা আছে ফুল নামটা এখানে লিখবে এই ঘরে। তারপরে তোমার বাবার নাম বা মায়ের নাম, এখানে যার বাবা আছে বাবা, বাবা থাকলে বাবা, মা থাকলে মা, যার কোনো নেম দিলে এখানে, ঠিক আছে। তারপরে বন্ধুরা এখানে দিতে পারো তোমাদের স্বামীর নাম, ঠিক আছে। এই যে এখানে ৩ নম্বর ঘরে তোমার স্বামীর নাম দিতে পারো। তারপর লেখা আছে এখানে তুমি ছেলে না মেয়ে, তুমি এখানে সিলেক্ট করলাম মেল না ফিমেল, যেমন আমি মেল সিলেক্ট করলাম আমি। তারপরে এখানে তুমি কাস্ট, তুমি কোন কাস্টে আছো, তুমি যে কাস্টে আছো সেই কাস্টটা তুমি এখানে সার্চ করে নিবা, এখানে লাগিয়ে দিবা, ঠিক আছে। তারপরে বন্ধুরা এখানে তোমাদের ধর্ম, মানে এটা কি রিলিজিয়ান, মানে কি ধর্ম, তুমি কোন জাতির হও, যেমন আমি হিন্দু নিলাম। তো তোমাদের যেমন আছে তুমি সেরকম করে নেবা। তারপরে তুমি বিবাহিত না অবিবাহিত, একটার পর একটা করছে বন্ধুরা, সম্পূর্ণ দেখো। যেমন তুমি যদি বিবাহিত হয়ে থাকো তো ম্যারিড, আর আমি বিয়ে না করে থাকি তো আনম্যারিড। তো আমি যেমন না মানে আনম্যারিড, তো আনম্যারিড সিলেক্ট করলাম আমি। তারপরে তোমার এখানে আছে জন্ম তারিখ বা ডেট অফ বার্থ, বাংলাও লেখা আছে, হিন্দিতেও লেখা আছে, ইংলিশেও লেখা আছে, তোমাদের সুবিধার্থে খুব ভালো। তো এখানে লেখা আছে তোমার ডেট অফ বার্থটা, তোমার যে ডেট অফ বার্থ আছে এখান থেকে তোমাদের জন্ম তারিখ, মানে তোমার দিন, কোন দিন হয়েছো এটা প্রথমের করে দিন। তারপরে তুমি কোন মাসে হয়েছো মাস, তারপরে কত সালে হয়েছো এই সালটা দিবা, ঠিক আছে। প্রথমে তোমাদের দিন, মাস, সাল। তারপরে তুমি কি মানে প্রতিবন্ধী না তুমি এমনি ঠিক আছো, তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো তোমরা ইয়েস করবা। এখানে দেখো প্রতিবন্ধী যদি অপশান ক্লিক করলে, তারপরে তুমি কত পার্সেন্ট প্রতিবন্ধী এখানে তোমাকে দিতে লাগবে। যদি কেউ প্রতিবন্ধী হয়ে থাকে তো কত পার্সেন্টেজ, যে সার্টিফিকেটে আছে কত পার্সেন্টেজ এখানেই করবা। বা তুমি কী ধরনের এখানে তুমি লিখতে পারবা। তো আমি যেমন নোতে সিলেক্ট করলাম আমি। তারপরে তুমি এখানে নোয়ে রাখতে দাও এটাতে, ঠিক আছে। তারপর উপরে অপশান চলে যায় ভাই। তারপরে এই অপশানে যেতে পারি তোমাদের তোমাদের অ্যাড্রেসটা যেটা আছে তোমাদের এখানে VILL দিয়ে তোমাদের যে ভিলেজ আছে ভিলেজ লিখলা। তারপর পোস্ট অফিস PO দিয়ে পোস্ট অফিস লিখলা। তারপর তোমাদের ডিস্ট্রিক্ট, মানে এগুলো লিখলা তুমি, বেসিক নর্মাল যেগুলো ডকুমেন্টসগুলো আমাদেরকে দিতে লাগে বাস এগুলো নর্মালগুলো দিয়ে দিলে ব্যাস হয়ে গেছে, সমস্যার কোনো কারণ নেই। তারপরে তোমাদের স্টেট, রাজ্য এখানে ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক স্টেট থাকবে। তারপরে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট এটা তোমাদের জেলা, তোমার জেলাটা কোথায়, তো জেলাটা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর যেমন আমার মনে দক্ষিণ দিনাজপুর থেকে কে ভাই দেখছো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবা বন্ধুরা, খুব ভালো লাগবে আমাকে যে দক্ষিণ দিনাজপুরে ভাই আমার ভিডিও কেউ দেখছে দক্ষিণ দিনাজপুর থেকে। দক্ষিণ দিনাজপুরের বালুঘাট শহর থেকে কে দেখছো, দক্ষিণ দিনাজপুরের বালুঘাট শহর। যেমন আমি দক্ষিণ দিনাজপুর সার্চ করলাম আমি, সিলেক্ট করলাম আমি দক্ষিণ দিনাজপুরে, আমি সিলেক্ট করলাম, করার পর নিচের দিকে নেমে এলো, আর একবার আমি সিলেক্ট করে নেবো। এই যে দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুর সিলেক্ট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ যেটা এখানে বন্ধুরা এখানে যে অপশানটা এখানে সাব ডিভিশন, তোমার যে সাব ডিভিশন যেটা আছে, যেমন আমার সাব ডিভিশন বালুরঘাট, এই যে আমি বালুরঘাট নিলাম আমি।
তারপরে পিনকোড, এই যে পিনকোডের যে অপশানটা আছে এখানে ব্লক যেটা আছে তোমাদের বালুঘাট ব্লক বা কুমারগঞ্জ ব্লক, তুমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করার সাথে ব্লক চলে আসবে তোমাদের। তো যেমন আমাদের এই যে বালুরঘাট ব্লক, আমি বালুরঘাট নিলাম আমি। তারপরে বন্ধু পিনকোড যেটা আছে তোমাদের পিনকোডটা দিয়ে দিবা, এখানে পিনকোড দিলা। তারপরে এখানে এক্সচেঞ্জ পিন, তুমি এক্সচেঞ্জ পিন দিতে পারো। মোবাইল নাম্বার, তোমার যে মোবাইল নাম্বারটা আছে বেসিক মোবাইল নাম্বারটা এন্টার করলা, জাস্ট বেসিক অ্যাড্রেস ইয়ার, জাস্ট বেসিক। তারপর তোমার ইমেল অ্যাড্রেস যেটা আছে ইমেল অ্যাড্রেস দিলা এখানে। তারপর তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো এখানে আধার নাম্বার। তো ভাই ভিডিওটা দেখতে দেখতে এত চলে এসেছে, তো ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। বন্ধুরা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব বন্ধুরা, তোমাদের একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে ভিডিও বানানো মোটিভেশন বা জোশ পাই বলতে পারো। তো এরপরে যে ভিডিওগুলো আসবে সব থেকে ভালো ভালো ইম্পর্টেন্ট টপিকে আসবে, যেমন এখানে WBP, KP, তারপরে মনে করি মানে যত রকমের এখানে চাকরি পরীক্ষা আছে ভাই সব রকমের এখানে চাকরি পরীক্ষার এখানে নোটিফিকেশান দেওয়া হয়। তো ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে, তোমাদের কাজে দিবে বা অনেকটা তোমার প্রফিট হবে ভাই। তো এখানে আসার পর তোমাদের এডুকেশনের ডিটেলসটা আছে, এডুকেশন ডিটেলস যেমন তুমি কী থেকে পাস করেছো, এখানে 8 পাস, 9 পাস, 10 পাস, যেমন আমি এখানে 12 পাস এই যে দেখা আছে। তো আমি এখানে নিয়ে নিলাম আমি এটাকে। ভাই আমার কথা বলি, আমি পড়াশোনার পাশাপাশি আমি কলেজে পড়াশোনা করি, মানে পড়াশোনা করার পাশাপাশি আমি ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবে পোস্ট করি আমি। তো কোন ইয়ে থেকে তুমি পাস করেছো এটাকে তোমাকে সিলেক্ট করতে লাগবে, কোন কাউন্সিলর থেকে। তো তোমাদেরকে দেখানোর জন্য আমি যে কোনো একটা নিয়ে নিলাম আমি, নর্মাল আমি। তারপরে হয়ে গেছে, তারপর কোন বছর তুমি পাস করেছো, কত নাম্বার পেয়েছো এখানে দিয়ে দিবা। তো ঠিক আছে, তারপর তুমি যদি আবার কোনো আলাদা কোনো একটা কোর্সে মানে কলেজে অ্যাডমিশন নিয়েছো, কলেজ পাস করেছো, কলেজে এখানে অ্যাডের অপশানে ক্লিক করলাম, যেমন কলেজে অ্যাড করলাম, তোমরা অ্যাড করে নেবে এইভাবে করে। আবার এই অ্যাডের অপশানে ক্লিক করবে, আবার অ্যাড চলে আসবে। তারপর তুমি কী কী ভাষা জানো, ভাষা এখানে সিলেক্ট করবা। যেমন আমি বাংলা জানি, বাংলা, ইংলিশ, মানে যাই যেমন জানে। পড়তে জানো, হ্যাঁ ইয়েস, রিড, রাইটিং, মানে যা কিছু পারো তুমি, স্পিক বলতে পারি এখানে সম্পূর্ণ, থ্রুলি বলতে পারি, মানে সম্পূর্ণ তুমি এখানে ইয়ে করে দিবা। মানে এখানে দেখতে পাচ্ছ বেসিক। তারপর আরও যে কোনো আলাদা ভাষা জানো তো অ্যাড করে এখানে আরও আলাদা ভাষা তুমি দিতে পারো। তোমার উচ্চতা কত, হাইট এখানে উচ্চতা, তারপরে এখানে হ্যাঁ উচ্চতা, তারপর ওয়েট তোমার ওজন, তারপরে এখানে তোমার ছাতি কত, তারপর এখানে ফাইলের ছবি আপলোড করতে লাগবে, ঠিক আছে। তো কিছু কিছু ডিটেলস আছে তোমাকে আপলোড করতে লাগবে, এগুলো মোটামুটি দিয়ে দিলে বেসিক ডিটেলস, পোস্ট এগুলো টাইপ দিয়ে দিলে তুমি। দেওয়ার পরে এখানে এই যে অপশানটা ক্যাপচার কোডটা, এই ক্যাপচার কোডটা তোমাকে দিতে লাগবে ভাই। যে ক্যাপচার কোডের যে অপশানটা দেখতে পাচ্ছ, এই ক্যাপচার কোডটা তোমাকে দিতেই লাগবে, বেসিক নর্মাল তোমাকে দিতে লাগবে। দেওয়ার দিয়ে দিলে এখানে যেমন আছে ছোটো হাত তো ছোটো হাত, বড়ো হাত তো বড়ো হাত, যা আছে তাই। তারপরে এই দুটো অপশান তোমাকে এখানে টিক মার্ক করতে লাগবে, এই দুটো তুমি টিক মার্ক করলে এখানে টিক মার্ক করার পরে বন্ধুরা যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এখানে টিক মার্ক করার পরে এই যে সাবমিটের যে অপশানটা দেখতে পাচ্ছ তোমরা, সাবমিটের অপশানে তোমাকে ক্লিক করতে লাগবে। হ্যাঁ বন্ধুরা তুমি ঠিকই শুনেছো যে এইগুলো মানে এই দুটো টিক করার পর তোমার যে সাবমিটের যে অপশানটা দেখতে পাচ্ছ, সাবমিটের অপশানে ক্লিক করতে লাগবে। সাবমিটে তুমি যদি অপশানে ক্লিক না করো তো তোমাদের যে জিনিসটা আছে এখানে এইটা হবে না কিন্তু, বুঝতে পেরেছো। সাবমিটের অপশানে তোমাকে ক্লিক করতে লাগবে, করার পরে আরেকটা পেজ চলে আসবে। তা বন্ধু তোমাকে বলি আমি, আরেকটা পেজ চলে আসবে, ওখানে তোমাকে ডকুমেন্টসগুলো ওখানে আপলোড করতে লাগবে। কেননা বন্ধু তোমাকে আমি বলে রাখি আমি, এই যে মানে সম্পূর্ণ টোটালি যে কাজটা আছে তোমার মোবাইলে হয়ে যাবে, বাট ডকুমেন্টস আপলোড করার যে প্রসেসটা আছে এই প্রসেসটা কিন্তু তোমার মানে কম্পিউটার ওয়াইজে সব থেকে বেস্ট। স্ক্যান করতে লাগে, স্ক্যান করে আপলোড করবে। তো বন্ধুরা 40 থেকে 50 টাকা দাম নিবে তোমাদের, 40 থেকে 50 টাকা নিবে ফর্মটা ফিল আপ করতে। তোমরা বাইরে গিয়ে করবা, কম্পিউটার দোকানে সব থেকে ভালো হবে সব থেকে। এই দেখতে পাচ্ছ এখানে যে ডকুমেন্টসের সাইজ 20 KB থেকে 100 KBর মধ্যে হতে লাগবে। দেখতে পেয়েছো এগুলো কত ঝামেলা, কত ইয়ে। মোবাইল থেকে করার থেকে তুমি চাইলে অনলাইনে দোকানে গিয়ে 20-25 টাকা নেবে, এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক তুমি বলবা এরকম যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে আমি ইয়ে করবো, করে দিবে। তো বন্ধুরা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা বন্ধুরা। মোবাইল দিয়ে করলেও করতে পারবা, একটু ভেজাল হবে বাট করলে করতে পারবা। তো বন্ধুরা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবা বন্ধুরা। সো বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে, আলাদা একটা টপিকে। বাই, টাটা, লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।